এভরিওয়ান, তো আজকে আমরা পড়ব ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন বিষয়টা কি? ডিহাইড্রেশন ইজ দ্য কন্ডিশন দ্যাট অকার্স when the body loses more fluid than it takes in, causing an imbalance in the body's water electrolyte level. দেখো, আমি বাংলায় যদি বলি তাহলে ডিহাইড্রেশনটা হচ্ছে আমাদের শরীরে যখন জলের ঘাটতি হয় বা জল যখন আমরা মানে যতটা শরীরে দরকার ততটা আমরা জল খাচ্ছি না, ঠিক আছে? তার ফলে কি হচ্ছে, দেখো ঘামের মাধ্যমে ইউরিনের মাধ্যমে তো শরীর থেকে জল বেরিয়ে যেতেই থাকে। এইবার আমরা যদি যতটা বেরিয়ে গেল, এবার সেই পরিমাণ মতো যদি আমরা না শরীরে দিই জল, তাহলে কি হবে? জলের ঘাটতি দেখা দেবে, সেইটাই ডিহাইড্রেশন। তা হচ্ছে ডিহাইড্রেশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ স্টেট অফ নেগেটিভ ফ্লুইড ব্যালেন্স resulting from excessive fluid loss or inadequate fluid loss intake leading to an imbalance in body's water and electrolyte. এটা একটা নেগেটিভ স্টেট যখন আমাদের শরীরের মধ্যে সোডিয়াম পটাশিয়াম বলো বা ইলেকট্রোলাইটের যখন ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যায়, কারণ আমাদের শরীরে জল নেই। জল না থাকার কারণে ইলেকট্রোলাইট ব্যালেন্স যখন ঠিকঠাক হয় না, তখন আমাদের কি হয়? ডিহাইড্রেশন। বিভিন্ন ধরনের, যেরকম অনেক দেখো গ্রামের দিকে যারা আর কি চাষবাস করে, সেই সমস্ত মানুষকে রোদ্রে খাটতে হয়। এইবার তারা কি হয়, এইবার তারা যখন রোদে থাকছে তখন তাদের কি হচ্ছে? ঘাম হচ্ছে, শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে। এর ফলে তখন যদি জল পান না করা হয় পরিমাণ মতো, তখন তাদের ডিহাইড্রেশন হবে, গলা শুকিয়ে যেতে পারবে। তার ফলে হিট স্ট্রোক হতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে, ডিজিনেস বা হেডেক হতে পারে, এইগুলো।